অবশেষে স্বস্তি ফিরল পুরুলিয়ার বান্দোয়ানে। কারণ বান্দোয়ান ছেড়ে ফিরতি পথে বাঘ। ঘাটশিলা রেঞ্জের কালাঝোড়ায় অবস্থান। 72 ঘন্টা বাঘের পথে নজরদারি। রাইকা পাহাড়ে বন দফতরের ক্যাম্প বসানো হয়েছে, সব রকম ব্যবস্থা করা হয়েছে বন দফতরের তরফে। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, পুরুলিয়াবাসী কি বলছে, বন দফতরই বা কি বলছে? দেখো, অবশ্যই বন দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, একেবারেই দলমা ফরেস্টে এই মুহূর্তে বাঘ রয়েছে এবং ঘাটশিলা রেঞ্জের একটি জঙ্গলে বাঘের লাস্ট অবস্থান পাওয়া গেছে। ফলে স্বাভাবিকভাবেই একটা প্রাথমিকভাবে স্বস্তি ফিরেছে বান্দোয়ানের জঙ্গল বা রাইকা পাহাড় সংলগ্ন যে গ্রামগুলো ছিল, জঙ্গল ঘেরা গ্রাম, সেই মানুষ খানিকটা স্বস্তি পেয়েছে। তবুও এই বাঘ প্রায় 7 কিলোমিটার পথ পেরিয়ে একেবারেই দলমা ফরেস্টে রয়েছে, সেখান থেকে আবার ফিরে আসতে পারে সেই একটা আশঙ্কা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই 72 ঘন্টা পর্যবেক্ষণ করবেন বন দপ্তর ওই জঙ্গল এলাকাতে। বন দপ্তরের কর্মীরা রয়েছে, খাঁচা যেমন পাতা ছিল তেমনি থাকবে এবং যে ট্র্যাপ ক্যামেরাগুলো জঙ্গলের বিভিন্ন জায়গায় লাগানো ছিল সেগুলোও থাকবে। তা এই 72 ঘন্টা নজরদারি চালানো হবে যদি বাঘ আবার ফিরে আসে বান্দোয়ানের জঙ্গলে। তবে আপাতত স্বস্তি, গ্রামবাসীরা খানিকটা স্বস্তি পেয়েছে। তার কারণ বেশ কয়েকদিন ধরেই এই বাঘ রাইকার জঙ্গল সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল। বেশ কিছু গবাদি পশু, ছাগলকে শিকার করেছে এবং বেশ কিছু বাঘের ছবি ধরা পড়েছে ট্যাপ ক্যামেরায়। অবশেষে স্বস্তি মিলেছে বান্দোয়ানের জঙ্গলবাসী। বেশ।